আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং ছোট্ট সোনামণিরা, দ্বিতীয় শ্রেণীর যারা তৃতীয় শ্রেণী ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছ বাড়িতে বসে থেকে। তবে আগে থেকে প্রিপারেশন যদি না নিয়ে থাকো তবে অবশ্যই কম্পিটিশন হার্ড হয়ে যাবে। সো কোনো ভয় নয়, কৌশলে করব জয়। আজকে থাকছে তোমাদের জন্য প্রস্তুতি 2 অর্থাৎ পার্ট 3। আমার আজকে ধারাবাহিক ক্লাসে পার্ট 3 থাকছে। এই 3-এ বাংলা ইংরেজি অঙ্ক নিয়ে আজকের আলোচনার বিষয়। তো আজকের আলোচনার বিষয়ে এই যে সংক্ষেপে কিছু প্রশ্ন আছে, আর এই প্রশ্নগুলোর উত্তর জানার আগে চলো আমরা বাংলা এবং ইংরেজির যে পেজটুকু বা যে পৃষ্ঠাটা আমাদের একবার রিডিং পড়ে আসতে হবে, তাহলেই এই বাংলা তারপর তোমার এই যে ইংরেজির যেগুলো আছে সেগুলো তোমরা অতি সহজেই পেয়ে যাবে। তাহলে সেই পৃষ্ঠাটা কি, চলো একবার ঘুরে আসি। এই যে তোমরা লক্ষ্য করেছো, এই যে এখানে লেখা আছে কে কি করতে পছন্দ করে। এই যে মিতু, এটা হচ্ছে মিতু আমি গান গাইতে পছন্দ করি, মিতু বলেছে। আর এটা হচ্ছে রাজু কি বলছে, আমি ছবি আঁকতে ভালো লাগে, আমার ছবি আঁকতে ভালো লাগে। তার মানে রাজু হচ্ছে ছবি আঁকতে ভালোবাসে, মিতু গুনগুন করে গান গাইতে ভালোবাসে। ঠিক আছে, এবার তিথি কি বলছে, তিথি আমি খেলতে পছন্দ করি। তিথির সাথে ত আছে, তো ওই জন্য খেলতেই পছন্দ করে। ঠিক আছে। আচ্ছা, ঝিমিতও পড়তে পছন্দ করে। ঠিক আছে, ঝিমিত পড়তে পছন্দ করতে পারে। তাহলে তুমি মনে করো না যে পড়তে পছন্দ করে যে সেই ভালো, না, আসলে এটা হচ্ছে যে একটি লিজার টাইম, অবসর সময়ের কাজ। ঠিক আছে, অর্থাৎ পড়াশোনা ছাড়াও এগুলো তারা ভালোবাসে। এখন আর কি আছে, তুমি কি পছন্দ করো, কি করতে পছন্দ, তোমার বন্ধুরা কে কি পছন্দ করে। বন্ধুদের কথা শুনে আমি তিথি, তুমি আমি ঝিমিত, আর তুমি আমি রাজু। আর ওর নাম মিতু, ভালো গান গায়, মানে মিতু ভালো গান গায়। জানো, বিদ্যালয়ের খেলাধুলার প্রতিযোগিতা হবে, গান আর ছবি আঁকার প্রতিযোগিতা হবে, আমি দড়ি লাফ দেব, তুমি, তার মানে তিথি হচ্ছে দড়ি লাফ দিবে। আর ঝিমিত কি করবে, ছবি আঁকবো, আমি ছবি আঁকবো, পাহাড়ের ছবি আঁকবো। তার মানে ঝিমিত হচ্ছে পাহাড়ের ছবি আঁকবে, যে যাতা ছবি নয়, পাহাড়ের ছবি, বিরাট উঁচু। আমি একটা দেশের গান গাইব, আর মিতু গান গাইবে কিন্তু দেশ নিয়ে গান গাইবে। আজু আমি ছড়া বলবো। তিথি দারুণ, খুব ভালো হবে। যাই হোক, ঘন্টা পড়লো, ক্লাসে যাই, আমরাও এখান থেকে ছুটি চাই। চলো এবার ইংলিশটা একটু দেখে আসি। কি বলো ভাই? টাটা, বাই বাই। আজ আমরা ইংলিশে দেখব ইন্ট্রোডাকশন লেসন 2, অর্থাৎ ওই পরিচয় পর্বতেই আছে লিসেন অ্যান্ড রিপিট, শোনো এবং পুনরায় বলো। ফাতিহা, হ্যালো। অসীম, হাউ আর ইউ টুডে? আজ তুমি কেমন আছো? অসীম, হাই। ফাতিহা, আই অ্যাম গুড অ্যান্ড ইউ? আমি ভালো আছি, এবং তুমি? ফাতিহা বলছি, আই অ্যাম ফাইন থ্যাংক ইউ। তোমাকে ধন্যবাদ, আমিও ভালো আছি। দ্যাটস গ্রেট, ওহ অসাধারণ। ফাইন মানে ও আরও ভালো লাগছে অর্থে। ফাতিহা বলছে, হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? মানে ফাতিহা এতদিন জানি না, তাই জিজ্ঞাসা করছে। অসীম বলছে, আই অ্যাম 8, হাউ অ্যাবাউট ইউ? মানে আমার বয়স 8 বছর, আর তোমার বয়স কত? এটা শর্টকাট ডায়লগ একটা। ঠিক আছে, তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। আই অ্যাম 7, আমার বয়স 7 বছর, মানে দুজনের 1 বছর কম বেশি আছে, তাই না? নাও কমপ্লিট, নাও মানে এখন, কমপ্লিট করো, কমপ্লিট মানে সম্পূর্ণ করো দ্য ফলোয়িং ডায়লগ, এই ডায়লগটি সম্পূর্ণ করো। এই ডায়লগ মানে কথোপকথন হচ্ছে এখানে। ইউজ ইউর নেম, তোমার নাম ব্যবহার করো। এজ, বয়স ব্যবহার করো। ইন দ্য ব্লাঙ্কস, ব্লাঙ্কস মানে শূন্যস্থানে, ব্লাঙ্কস মানে এই শূন্যস্থানে তোমার আর নাম ব্যবহার করতে হবে। বলছি হ্যালো, এখানে যে কোনো একটা নাম বসে। হ্যালো সৈয়দা, হাউ আর ইউ টুডে? তারপর বি একটা নাম, হাই মিলন, আই এম গুড অ্যান্ড ইউ? আই এম জাস্ট ফাইন, দ্যাটস গ্রেট, হাউ ওল্ড আর ইউ? আই অ্যাম ড্যাশ, আই অ্যাম 7 অথবা আই অ্যাম 8, হাউ অ্যাবাউট ইউ? আই অ্যাম 8। ওকে, এইভাবে সুন্দর করে এই যে ডায়লগ বানানটা আমরা একটু মুখস্থ করে দেখে নিই। ডায়লগ, DIA, ডায়ালগ, LOGUE, ডায়লগ। ওকে, তাহলে আজকে এই রিডিং পড়া থেকেই আমাদের পাঠ 3 অর্থাৎ প্রস্তুতি 3 বাংলা ইংরেজি প্রশ্ন করা হবে। চলো আমরা সেদিকে ধাবিত হই। তাহলে এতক্ষণ মনোযোগ সহকারে আমার
কথাগুলো শুনেছো, রিডিং পড়াটা শুনেছো। সো আশা করছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পারবে। মিতু কি পছন্দ করে? উত্তর তোমাদের জন্য। তবেই তো আমি হব ধন্য এতক্ষণ মনোযোগ সহকারে শোনার জন্য। রাজুর কি ভালো লাগে? কে খেলতে পছন্দ করে? কে পড়তে ভালোবাসে? তুমি কি পছন্দ করো? তোমার পছন্দের একটা বললে হয়ে যাবে। হারানো বর্ণ বসিয়ে সঠিক শব্দ তৈরি করো। এখানে মাঝখানে একটি বর্ণ বসাতে হবে, তার সাথে অবশ্যই কারের ব্যবহার করতে হবে। আবার তারপর এখানে পছন্দ, এখানে আমার, এখানে প্রতিযোগিতা। ক্লিয়ার? তারপর এখানে কি হতে পারে? ভালোবাসা। ঠিক আছে না? ভালোবাসি লিখলেও হবে। যুক্তবর্ণ ভেঙে একটি শব্দ লেখো। এখান থেকে একটি শব্দ লিখতে হবে যুক্তবর্ণ ভেঙে। দন্ত সযোগ ক, স্কুল। দন্ত নযোগ দ, বন্ধ এটা হবে তোমার মন্দ, ছন্দ। তারপর সুন্দর, এটা হবে মূর্ধন্য। দন্ত ন আছে না মূর্ধন্য আছে? এটা আছে অবশ্যই মূর্ধন্য। গন্ধ, সন্ধ্যা, তাই না? তারপর পযোগ র ফলা। আর এই পযোগ র ফলা যেভাবে করবে তোমরা এই যে এইভাবে দিবে, প যোগ, এটা ভালো করে লিখি, প যোগ র ফলা। ঠিক আছে? আর ব্র্যাকেটে এইভাবে আবার র ফলা এইভাবে লিখে দিবে প্রথম। তারপর যে দন্ত ন, ঘন্টা। তারপর কি? বন্টন। ঠিক আছে? তো এটা দন্ত ন নেই, এটা মধ্যাহ্ন হবে। ওকে, এটা মধ্যাহ্ন। আচ্ছা, এর পরবর্তীতে ইংরেজিগুলো লক্ষ্য করছো। নিচের ইংরেজি শব্দগুলোর অর্থ লেখো এবং সেই সাথে বানানটাও মুখস্থ রাখবে, অর্থাৎ এই বানানগুলো। ন্যাশনাল, দেখো ন্যা, এনে ন্যা, শো, টিআইও শো, নাল, এনএল নাল, ন্যাশনাল মানে জাতীয়। কারিকুলাম, কা, সিইউ কা, রি ডবল আর আই রি, কু, সিইউ কু, লাম, এলইউএম লাম, কারিকুলাম মানে পাঠ্যসূচি। টেক্সট বুক, টিইএক্সটি টেক্সট, বুক বি ডবল ওকে বুক, টেক্সট বুক মানে পাঠ্য বই। ফেয়ারওয়েল মানে বিদায়, ফেয়ার এফ এ ফে আর আর এ ফেয়ার, ওয়েল WELL ফেয়ারওয়েল, অ্যান্ড AND অ্যান্ড। এবার নিচেরটা, নিচের বাংলা শব্দগুলোর ইংরেজি করো এবং এটাও বানান মুখস্থ অবশ্যই করতে হবে। যেমন কথায়, হোয়ার মানে কথায়, WHERE হয়। পাঠ্যসূচি, টেক্সট, কারিকুলাম, পাঠ্যসূচি মানে কারিকুলাম, অর্থাৎ এই যেটা। বিদায়, ফেয়ারওয়েল, এই যে এখান থেকে নিলেই হবে। সম্পূর্ণ করা, কমপ্লিট, COM কমপ্লিট, PLET কমপ্লিট, PLETE কমপ্লিট। কথোপকথন, কনভারসেশন বা ডায়লগ দুটোই হবে। কনভারসেশন, CON কন, VER ভার, সে শন, TION। ওকে, কনভারসেশন। সিলেবল ভেঙে ভেঙে পড়লে অবশ্যই সেটা সহজ হয়ে যায়। এর পরবর্তীতে আমরা লক্ষ্য করছি এবারে রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং লেটার্স। এটা যে টুডে, TODAY টুডে, এটা গুড। এটা হবে গ্রেট, GREAT গ্রেট। হ্যালো, HELLO হ্যালো, এটা লেসন। আচ্ছা, গণিত। এবার গণিত, অঙ্ক লেখো 672, 672। ঠিক আছে? তারপর যে 1001, 1001,
10,010, 10,010। এগুলো অবশ্যই তোমরা পারবে যে 10,010 কীভাবে লেখে। যেমন একক, দশক, শতক, হাজার। হাজারের ঘর, এখানে সর্বোচ্চ স্থানীয় মান হাজার, তো হাজারের ঘরে আছে 10, তো হাজারের ঘর এটা, তাহলে 10-এর শূন্য এখানে দাও আর শূন্যটা এখানে দাও। তারপর শেষে আছে 10, শেষের দুই বিন্দু দুইটা অঙ্ক ফিল আপ করলো, থাকে একটা বিন্দু বাকি, এই বিন্দুটা শূন্য দিয়ে পূরণ করো, তাহলেই হচ্ছে 10,010। এইভাবে করবে, অর্থাৎ বিন্দু বিন্দু দিলাম, বিন্দু দিলাম। 10,000, 10,000, হাজারের ঘরে একটা বিন্দু, মনে রাখবে একটা বিন্দু একটা অঙ্কের জন্যই প্রযোজ্য, তাহলে বাকিটা কি করব, যদি না থাকে তাহলে সামনে বসিয়ে দেব। তারপর দেখো 44,404, একক, দশক, শতক, হাজার। 44 লিখতে প্রয়োজন হয় কত? 44 লিখতে প্রয়োজন হয় আমাদের 4 আর 4, 44। তাহলে সেই 44-এর 4টা এই বিন্দুতে বসাও, আর আরও 4 বাকি থাকে এদিকে বসিয়ে দাও। তারপর 404, শতকের ঘরে 4 বসবে। একক, দশক, শতক, শতকের ঘরে 4 বসলো। তারপরে শেষে আছে কত? 4, তাহলে শেষের বিন্দুতে শেষের 4 বসাবে, বাকি থাকলে একটা বিন্দু শূন্য দিয়ে পূরণ করব। 95,025, একক, দশক, শতক, হাজার। 95,000, 95, 9, 10, 5, 95। তাহলে 9, 5, অর্থাৎ 5টা বসিয়ে দাও আর 9টা বাইরে লেখো। তারপর 25, 25 তো শেষে রয়েছে, তাই না? 25 আছে শেষে, তাহলে 25 লিখতে দুটা অঙ্ক, তাই শেষের 2 অঙ্ক 25 লিখে ফিল আপ করো, আর একটা বিন্দু থাকলো শূন্য দিয়ে পূরণ করো। তারপর 6, 8, 3, 399, 863, 638 সংখ্যাগুলোর মধ্যে 4টির মধ্যে কোনটি বড়? এখানে প্রথম অবস্থায় তোমরা ভাববে এটাও 3 অঙ্ক বিশিষ্ট 1, 2, 3, এটাও 3 অঙ্ক 1, 2, 3, এটাও 3 অঙ্ক বিশিষ্ট 1, 2, 3, এটাও 3 অঙ্ক বিশিষ্ট। 3 অঙ্ক বিশিষ্ট সবগুলোই, সুতরাং প্রথমে যার বড় সেটাই বড়। এখানে দেখতে পাচ্ছি 8 প্রথমে বড়, সুতরাং এটাই বড়। তারপরে এই প্রত্যেকটি সংখ্যার গুলোর প্রতি অঙ্কের স্থানীয় মান লেখো, তার মানে স্থানীয় মান লিখতে হবে। আর স্থানীয় মান নির্ণয় করার সহজ কৌশল এবার আমি তোমাদেরকে তুলে ধরছি। স্থানীয় মান নির্ণয় করার সবচাইতে ম্যাজিক কৌশল আমি এবার তোমাদের মাঝে তুলে ধরব। মনে করো যে আমি এই যে এটাই করব, এই যে এটাই করছি, যে কিভাবে স্থানীয় মান নির্ণয় করব। দেখো আমি একটা বার তুলে নিলাম, যে 4, 5, 0, 3, 6, এই যে আমি তুলে নিয়েছি, ঠিক আছে। দেখো এটা স্থানীয় মান নির্ণয় করব কি করে। এই যে এই গ্যাপটা যত ফাঁকা রাখবে এটার চেয়ে তত লাইনটা গ্যাপ হবে, ফাঁকা লাগবে, দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। এই যে, আর এই যে এটা সোজাসুজি হয়ে যাচ্ছে, দেখো মজা আছে এখানকার মধ্যে, মজা আছে, মজাটা দিলে বুঝতে পারবে। তাহলে এটা হচ্ছে এইভাবে লিখবে, একক, আর এটা কি দশক, এটা কি শতক, এগুলো লিখে নেবে আগে। হাজার, তারপর অযুত, তারপর এই যে এইভাবে দিয়ে দাও সোজাসুজি, একবারে সোজাসুজি দিয়ে দাও। তাহলে ছোট হয়ে গেল, একটু বড় করে বাড়িয়ে দাও। তাহলে প্রথমে রয়েছে একক, তাহলে কয় ঘর? এখানে 1, 2, 3, 4, 5, মোটামুটিভাবে একটা আন্দাজ করে 1, 2, 3, 4, 5, 5-এর ঘরে এখানে 6 বসাও। তারপরে আর গুনতে হবে না, এবার 6-এর নিচে 0 বসাবে। এই দশমিক বিন্দু সোজা এখানে কত আছে? 3। ও মা, এখানে আমি তো লিখিনি 3, 6, তারপর হচ্ছে 0, শতক, 5, হাজার, তারপর 4, এটা লিখতে ভুল হয়ে গেছে। তাহলে এই 0 বসাবে, তারপর এই দশমিক বিন্দু সোজা এই 3 বসাবে। আর তোমার এই দিকে না তাকালেও কোনো সমস্যা নেই। তারপর 2টা পূরণ হয়ে গেল, এই 2টার নিচে সোজাসুজিভাবে 2টা 0 বসাবে। তারপর এখানে কত আছে? 0, এই 0 বসায় দিবে। 3টা পূরণ হয়ে গেল, এবার এই 3টা 0-র নিচে আবার 3টা 0 দিবে, দেওয়ার পরে 5 বসাবে। অবশ্যই এই লাইন সোজাসুজি যেন হয়, এই লাইন সোজাসুজি। তারপরে 4টা পূরণ হয়ে গেল, এবার এই 4টা 0, 4টা পূরণ করলো,
আর এবারে একটা বেড়ে আসলো এবার 4, এইভাবে স্থানীয় মান নির্ণয় করবে, সবচেয়ে সেরা কৌশলে। তখন এগুলো সোজাসুজি হবে, নিচে নিচে কোনো ভুল হবে না। ঠিক আছে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই। আগামী দিনে প্রস্তুতি 4 তুলে ধরব। সেই পর্যন্ত সবাই আবারও প্রয়োজনে রিডিং আরেকবার পড়ো, দুই একটি যদি ভুল যায় আরও একবার ভিডিওটি দেখে নাও, ক্লাসটি দেখে নাও। ভালো থেকো সব সময় সর্বদাই। তোমাদের সবার শুভকামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।